আমি পারবো না মা, আমার ভয় করে মা। ইমনের মা সেদিন বললো না পাশের বিল্ডিং এর এক মহিলার মৃত যমজ সন্তান হয়েছে। মা আমার বেলা। এক থাপ্পড় দিব পাতা। এসব কি অলক্ষণে কথা বলিস? সব ঠিকঠাক হবে দেখিস। ডাক্তার বললো তো বাচ্চা তুই দুজনে সুস্থ আছিস, বাকিটা আল্লাহ ভরসা। এসব অপয়া কথা না বলে আল্লাহকে ডাক পাগলি। মা আমার বাচ্চাটা সুস্থ সময় দুনিয়ায় আসুক শুধু। আসবে পাগলি, ঘুমা তুই। কত বাজে? ভোর আসার সময় হলো? বলতে বলতেই কলিং বেলের আওয়াজ শোনা যায়। লাবণী আক্তার উঠে যায়। পাতাও আস্তে আস্তে উঠে বেরিয়ে আসে। ড্রয়িং রুমের সোফায় বসতেই ভোর দৌড়ে এসে বলে, আম্মু এত ভালো এক্সাম দিয়েছে, কি বলবো, মনে হচ্ছে এবার আমি ফার্স্ট হবো। পাতা সন্দেহভোজন চোখে চায়। ভোর বলছে এ কথা? অবিশ্বাস্য। সে প্রশ্নপত্র হাতে নেয়। সব আনসার করেছো? ভোর হাসি মুখে উত্তর দেয়, সব দিয়েছে। পাতা একে একে জিজ্ঞাসা করে। ভোর সঠিকভাবে উত্তর দেয়। পাতা প্রশ্ন করে, অরুণ শব্দের অর্থ? এটা তো সবচেয়ে ইজি। অরুণ শব্দের অর্থ বাবা। লাবণী আক্তার হেসে ভোরের চুল এলোমেলো করে দেয়। পাতা ভ্রু কুচকে বলে, কতবার করে পড়ালাম অরুণ অর্থ সূর্য। আম্মু আমি সূর্য লিখবো না, বলেছিলাম তো। অরুণ সরকার ভোলের বাবা, তাই অরুণ শব্দের অর্থ বাবা। অনেক খিদে পেয়েছে আমার। নানু খেতে দাও না। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি দিচ্ছি। ভোর রুমে চলে যায়। পাতা তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বাবা পাগল ছেলে। ভোর একটু পরেই বেরিয়ে আসে। পাতার পাশে বসে তার অন্যায় হাত মুখ মুছে মিষ্টি করে হাসলো। ফুলো পেটে হাত রেখে বলে, ভোলের বোন ভাবনা কবে আসবে আম্মু? পাতা ঠোঁট উল্টে উত্তর দেয়, কি জানি। লাবণী আক্তার খাবার এনে টি টেবিলে রেখে বলে, তুমি খাবে নাকি আমি খাইয়ে দিব? ভোর পাতার দিকে তাকিয়ে বলে, ও আম্মু কতদিন হলো তোমার হাতে ভাত খাই না, আজকে খাইয়ে দাও না। পাতা খাবারের প্লেটের দিকে তাকালো। রুই মাছের পেটি ভাজা। পাতার গা গুলিয়ে আসে। 4 মাসের পর থেকে কেন যেন পাতার মাছ দেখলেই গা গুলিয়ে আসে। সে ভোরের মাথায় হাত রেখে বলে, এখন নানুর হাতে খেয়ে নাও, রাতে আমি খাইয়ে দিব। মাছ তোমার বোনের সহ্যই হয় না। ইটস ওকে। ভোরের মনটা খারাপ হয়ে যায়। তবে সে হাসি মুখেই প্লেট টেনে নিজে খাওয়া শুরু করলো। কয়েক লোকমা খেতেই আগমন ঘটে ইমনের। তাকে দেখেই ভোর উৎফুল্ল হয়ে বলে, মামু আজ খেলবে না ক্রিকেট? আজ কিন্তু আমি ব্যাট করবো, তুমি শুধু বল কলিয়ে আনতে বলো, ব্যাট করতে দাও না। ভাগ্নে, আজ তুমি প্রথমে ব্যাট করবে, জলদি খাও, একটু পরে মাঠে যাব। ইমন হেসে বলে। পাতা সাফ সাফ মানা করে, কোথাও যাওয়া হচ্ছে না। ইমন তুমি যাও, ভোরের কালে এক্সাম আছে, অনেক পড়া বাকি, সে খেলতে পারবে না। ভোর প্লেট টি টেবিলে রেখে সাথে সাথে প্রতিবাদ জানিয়ে দেয়, আমি খেলবো, রাতে বলে নিব। মামু তুমি দাঁড়াও, আমি হাত ধুয়ে আসছি। আধ খাওয়া খাবার রেখেই দৌড়ে যেতে নেয় ভোর। পাতা হাত ধরে আটকায়। ইমনকে ইশারায় চলে যেতে বলে। ইমন ভোরের দিকে করুণ দৃষ্টি নিক্ষেপ করে প্রস্থান করে। ভোর চিল্লিয়ে ডাকে, সে শোনে না। ভোর পাতাকে অনুরোধ করে, আম্মু সব পড়া কমপ্লিট করব, একটু খেলি প্লিজ। ও আম্মু। কাল খেলো, মানা করবো না, আজ না, অনেক পড়া বাকি। তোমার বাবা যদি শুনে পড়া রেখে খেলতে গিয়েছো, তাহলে বকা কে খাবে শুনি? আম্মু দানতেই পারবে না, প্লিজ আম্মু, তাই না? না, খাবার শেষ করে একটু রেস্ট নাও, তারপর পড়তে হবে। হয়তো জেদ করবে না। ভোরের এবার রাগ হয়। একটু খেললে কি হবে? পাতা মুচকি এসে জবাব দেয়, একটু না খেলে কি হবে? এক্সাম শেষ হলে তো ছুটি আর ছুটি, তখন খেলবে। পড়ালেখা বাদ রেখে খেলতে গেলে তোমার বাবা পিটুনি দিবে। বলবো না আমি, বলে কি হবে, শুধু টাকা নষ্ট, সময় নষ্ট। আমি বড় হয়ে ডাক্তার হব না, আমি ক্রিকেটার হব, তাই বেশি বেশি খেলতে হবে। বলে আমি কি বলবো? এক প্রকার চিল্লিয়ে বলে ভোর। পাতা হেসে ওঠে শব্দ করে। হাসতে হাসতে বলে, ওরে আমার ভবিষ্যৎ টাইগার্স, ক্রিকেটার হলে পড়তে হবে না? ক্রিকেটের জন্য তোমার ফিজিক্স, ম্যাথ সবটাই জানতে হবে। ইন্টারভিউ, ফরেন কমিউনিকেশনের জন্য ইংলিশ জানতে হবে। ছেলে বলে পড়বে না। ভোর গাল ফুলিয়ে নেয়। রাগে ভাতের থালা উল্টে দিতে ইচ্ছা করছে। খাবার নষ্ট করলে আল্লাহ রাগ করবে, তাই কিচ্ছু করে না। ধূপধাপ পা ফেলে নিজ ঘরে চলে যায়। কথা বলবে না কারোর সাথে। লাবণী আক্তার পাতার দিকে তাকিয়ে বলে, বাচ্চাটা কাল সারাদিন পড়েছে, এখন একটু খেলতে দিতি মনটা ফ্রেশ হতো। মা কালে এক্সাম ওর, আর এখন খেলতে গেলে সন্ধ্যা অবধি ওনার দেখা আর মিলবে না।
খেলাধুলা করে টায়ার্ড শরীরে পড়তে পারবে, ঘুমে কাত হয়ে পড়ে থাকবে। আচ্ছা বুঝলাম, তুই যা, ছেলেটা রেগে আছে, খিদে লেগেছিল অথচ খেলো না। পাতা ভাতের থালা নিয়ে ভোরের রুমে যায়। ভোর ক্রিকেট বল নিয়ে খেলছে আপন মনে, মুখোপাবে বাবার ছায়া। পাতা আস্তে করে হেঁটে বিছানায় বসে। গন্ধে পেটের নাড়ি বুড়ি উল্টে এলেও সে মাছ ভাত লোকমায় নিয়ে ভোরের মুখের সামনে ধরে বলে, ভোর তো গুড বয়, বড়দের কথা মেনে চলে, তো তাহলে এখন জেদ কেন করছে? ভোর কিছু বলে না, মুখে খাওয়া নেয় না, উঠে দূরে ফ্লোরে বসে খেলতে থাকে। পাতা নিজ পেটে হাত রেখে বলে, ভোর দেখো বাবু কি করছে। অন্য সময় হলে ভোর ছুটে আসে, কিন্তু এবার আসে না, না ফিরে চায়। পাতা বুঝতে পারে সহজে মানবে না। সে বলে, এরকম করলে কিন্তু বাবুকে বেশি বেশি আদর করব, বাবুকে অনেক গল্প শোনাবো। ভোর শুধু মাথা তুলে তাকালো একবার, কিচ্ছু বলে না। পাতা উঠে এসে ভোরের পাশে দাঁড়ায়, বসতে পারে না। সে আদুরে গলায় ডাকে, আব্বু রাগ করে না তো? সব সময় খেলো, মানা করি না। কাল এক্সাম, তাই মানা করেছি। তুমি শুনবে না? জলদি পড়া শেষ করো, দেন আমি তুমি তোমার নানু লুডো খেলবো, মজা হবে না? ভোর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। মুখে কিছু বলে না, পাতা এতেই খুশি হয়। আব্বু খেয়ে নাও, আসো আমি খাইয়ে দিচ্ছি। ভোর খেতে নেয়, আর জেদ করে না। খাওয়া শেষ করে চুপচাপ পড়তেও বসে। রোজকার মতো পড়ার সময় দুষ্টুমি করে না, শান্ত বাচ্চার ন্যায় মনোযোগ দিয়ে পড়তে থাকে। তাই জলদি পড়া শেষ করতে পারে। পাতা খুশি হয়ে তাকে আদর করে। ভোর আবদার করে, এখন তো পড়া শেষ, তোমার ফোনটা একটু দিবে, গেম খেলবো। পাতা সশব্দে তার ফুলো গালে চুমু দিয়ে ফোন দেয়। ভোর মিষ্টি হাসি উপহার দিয়ে ফোনটা নিয়ে নিজ ঘরে চলে গেল। আস্তে করে দরজা আটকিয়ে তার মিনি আলমারি খুলে একটা খাম বের করে। ফ্লোরে বসে খামের ভেতর থেকে অনেকগুলো ছবি বের করে। তার ছোট্টবেলার ছবি। ছবিতে মায়ের কোলে সে, পাশে বাবা দাঁড়িয়ে আছে। অনেক আগে ছবিগুলো সে লুকোচুরি খেলার সময় স্টোর রুমে পেয়েছিল। সে লুকিয়ে নিজের কাছে রেখে দিয়েছে। ভোর একটা ছবির পিছনে থাকা বিদেশি নম্বরে ফোন ডায়াল প্যাডে তোলে। সরকার বাড়ি থাকতে আদু ফুফির সহায়তায় মার সাথে কথা বলেছিল। তখন মা এই নাম্বারটা ভোরকে দিয়েছিল। ভোরের যখন তার কথা মনে পড়ে, সে লুকিয়ে লুকিয়ে আম্মুর ফোন দিয়ে কথা বলে। মা তার সাথে না থাকলেও সে তো ভোরের মা। মা ভালো না বাসলেও সে তো মাকে ভালোবাসে। ভোর কল লাগায়, রিসিভ হলেও ভোর মোহচ্ছন্ন গলায় ডাকে, মা। রাত 9টার দিকে অরুণ বাড়ি ফেরে। কলিং বেল বাজালে লাবণী আক্তার দরজা খুলে দেয়। অরুণকে দেখে মুচকি হাসলো। অরুণ প্রত্যুত্তরে হালকা হাসে, বুঝতে পারে পাতাবাহারের মিষ্টি হাসির উদ্দেশ্য। সব ঠিকঠাক আম্মা? একটু বেশি ঠিকঠাক। হেসে জবাব দিল লাবণী আক্তার। অরুণ ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে বলে, কি হয়েছে আবার? বিকেলে খেলতে যেতে চেয়েছিল ভোর, পাতা যেতে দেয়নি। সেই থেকে শান্ত, সব পড়া শেষ করেছে দুষ্টুমি ছাড়াই। হঠাৎ নবাবের সুবুদ্ধি, খেয়েছে কিছু? হ্যাঁ, সন্ধ্যায় নাস্তা খেয়েছে, এখন ভুনা খিচুড়ি রেঁধেছি। দ্যাটস গ্রেট। টেবিলে খাবার লাগান, আমি ছটপট আসছি আম্মা। বলেই অরুণ রুমে যায়। পাতা কিচেন থেকে উকিঝুঁকি দেয়। অরুণের কথা শুনেই পাতাবাহার লেজ নাড়িয়ে তার পিছু পিছু চলছে। পাতা ভ্রু কুঁচকে বিড়বিড় করে, শালার ক্যারেক্টারলেস ছাপোষা। সেও আর ওয়েট করে না, পা বাড়ায় রুমের উদ্দেশ্যে। ভোর তার রুমে পড়া রিভিশন দিচ্ছে। অভিমানী ছেলেকে জেদ চেপে পড়তে বসেছে। অরুণ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরাতেই পাতাকে দেখতে পায়। কেমন কাচুমাচু মুখে দাঁড়িয়ে আছে। সে তোয়ালে বিছানায় ছুঁড়ে বলে, লাল টমেটোর মতো মুখটা ড্যান্ডির মতো বানিয়ে রেখেছো কেন? পাতা চোখে শাসায়। লোকটার প্রশংসা শোনা ছাই ছাড়া শিং মাছ ধরার মতো। আমার মুখ আমি ভেন্ডি, টমেটো, আলু যা খুশি বানিয়ে রাখবো, আপনার কি তাতে? আপনি যে বন সারের মতো মুখ বানিয়ে ঘোরেন, সেটাকে আমি কিছু বলেছি আপনাকে? অরুণ এগিয়ে আসে। পাতার কপালে গাঢ় ভাঁজ পড়ে। লোকটার হাবভাব সুবিধার নয়, সত্যিই সুবিধার ছিল না। অরুণ পাতাকে ছেড়ে সরে দাঁড়িয়ে চুকচুক শব্দ করে বলে, ছি পাতাবাহার, এক বনসারের চুমু খেলে ফিলিংস কেমন? পাতা থমথমে মুখে জবাব দেয়, খুবই জঘন্য। এলাচ দাঁতের তলায় পিষ্ট হলে যেমন লাগে তেমনই। তাই না? আসো আরেকবার টেস্ট করাই ভালো লাগবে। বলেই অরুণ এগিয়ে আসে। পাতা নাক মুখ কুঁচকে অরুণকে ধাক্কা দেয়। আপনি একটা জাতা, সরুন তো ভোরের বাবা। অরুণ হাসে শব্দহীন। পাতার পেটে হাত রেখে বলে, ভোরের কি হয়েছে? গাল ফুলিয়েছে শুনলাম। পাতার মুখটা মলিন হয়ে যায়। মলিন স্বরে বলে, কাল এক্সাম, খেলতে দিইনি তাই কষ্ট পেয়েছে। কেমন শান্ত আচরণ করছে।
আপনি একটু কথা বলুন না ওর সাথে। ওকে চলো আগে ডিনার করবে, রাত অনেক হলো। পাতাকে ডাইনিংয়ে বসিয়ে অরুণ ভোরকে কোলে করে নিয়ে আসে। লাবণী আক্তার খাবার পরিবেশন করে নিজেও বসে। অরুণ ভোরকে কোলে বসিয়ে নিজে হাতে খাইয়ে দেয়। অরুণ খুব দ্রুত খাবার শেষ করে ভোরকে নিয়ে চলে যায়। পাতার কেমন যেন সন্দেহ হয়, কি চলছে বাবা ছেলের মনে। অরুণ ভোরকে বিছানায় বসিয়ে দরজা বন্ধ করে চেয়ার টেনে ভোরের সম্মুখীন হয়ে বসে। ভোর ছোট্ট করে বলে, কিছু বলবে আব্বু? অরুণ নজর অস্বাভাবিক শান্ত। ভোর খানিকটা মিয়ে যায়, সে তো কোনো দুষ্টুমি করেনি। তাহলে অরুণ বরফ শীতল গলায় বলল, আব্বু কিছু লুকাবে না আমার থেকে, আমি যা জিজ্ঞেস করব সত্যিটা বলবে। পাতা মা হিসেবে কেমন? ভালো লাগে না তোমার? সে ভালোবাসে না তোমাকে? আমার অগোচরে অবহেলা করে? সত্যিটা বলবে কিন্তু। ভোরের চোখ মুখ অবাকতা, সে বিস্ময়ের সাথে বলে, কি বলছো আব্বু? আম্মু অনেক ভালো, আমাকে সবসময় ভালোবাসে, একটু অবহেলা করে না। বিকেলে আমাকে খেলতে দেয়নি, তাই একটু মন খারাপ হয়েছিল শুধু। আম্মু অনেক ভালো আব্বু, ভোলকে অনেক ভালোবাসে। ছেলের মুখের ভাষার চেয়ে চোখের স্বচ্ছতা অরুণকে স্পষ্ট জবাব দিয়ে দিল যেন। অরুণের বুকের উপর থেকে পাথর সমান ভারী বস্তু নেমে গেল বোধ হয়। সে ছেলের গালে হাত রেখে আদুরে গলায় বলে, আচ্ছা মানলাম, তাহলে কেন তোমার মায়ের কথা মনে পড়ে? লুকিয়ে চুরিয়ে ফোনে কথা বলো তার সাথে, যে তোমাকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিল। তখন তুমি ছোট ছিলে, তার কোনো স্মৃতি মনে হয় না তোমার স্মরণে আছে? তাহলে কিসের এই টান বাবা? ভয়ে ভোরের মুখখানা পানসে হয়ে যায়। বাবা কিভাবে জানলো? সে তো চুপি চুপি কল করে নম্বরটা ডিলিটও করে দিয়েছিল। ভোর ভয়ে ওই পৌষ মাসের শীতেও ঘামতে শুরু করে। নজর লুকিয়ে এদিক ওদিক তাকায়। অরুণ ছেলের গাল থেকে হাত সরিয়ে বলে, নিশ্চয়ই পাতার ভালোবাসা স্নেহে কমতি আছে, তাই তোমার তার কথা মনে পড়ে। তার কাছে নালিশ করো, তোমাকে ফ্রিডম দেয় না। 6 বছরের বাচ্চার ফ্রিডম তোমার সবেতে বাধা দেয়। তোমার আম্মুর টাম্মির বাবুকে বেশি বেশি ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। এই ভোর, এসব সত্যি? ভোর বাবার চোখে চোখ রাখে। এসব কি বলছে বাবা? সে তো কারো কাছেই নালিশ করেনি, আর নালিশই বা করবে কেন? অরুণ আবার বলে, আমার তো নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, তাই বাপের রেখে যাওয়া সম্পদে আয়েশ করি। তোমাকেও সেভাবে রাখতে চাই। ভালো একাডেমিতে ভর্তি করাই না, তোমার স্বপ্নের অন্তরায় দাঁড়িয়ে থাকি। ভোর বোঝে না তার কথা। কী সব হাবিজাবি বলছে বাবা? অরুণ মুচকি হেসে বলল, সে ফোন করেছিল আমাকে, সেই বলেছে এসব। তোমাকে শুধু শাসনের উপরে রাখি। তুমি নাকি ফোন করে বলেছ তাকে? ভোর ঝরঝরিয়ে কেঁদে ওঠে। অরুণ বুকে টেনে নেয় না। ভোর কেঁদে কেঁদে বলে, আমি এসব বলিনি আব্বু, বিশ্বাস করো। মা জিজ্ঞাসা করছিল ভোলের মন খারাপ কেন, আমি শুধু বলেছি আম্মু খেলতে দেয়নি তাই। ভোলের পড়তে ভালো লাগে না, ভোল খেলতে তেল হবে। তাহলে এত বলে কি বলবো? আর কিছুই বলিনি। অরুণ ছেলের মাথায় হাত রেখে কাঁদতে বারণ করে। ভোরের কান্না থামে না, দু হাতে চোখ ডলে ফোপাতে থাকে। অরুণ জিজ্ঞাসা করে, আমি জানি তুমি বলনি, আই ট্রাস্ট ইউ, কিন্তু আমার কথা হলো, তুমি কেন তাকে কল করবে? কেন তোমার তার সাথে কথা বলতে হবে? এমন না যে তার সাথে বোঝ হওয়ার পর 2-4 বছর থেকেছ, তার স্মৃতি টেনে বেড়ায় তোমাকে। 2 বছরের ছিলে যখন আমরা আলাদা হই। তাহলে? ভোরের কান্নার গতি কমে আসে। সে নাক টেনে বলে, মার সাথে কথা বলতে ভালো লাগে আমার, তাই কথা বলি। অরুণের শান্ত নজর ছেলেতে নিবদ্ধ। কেন ভালো লাগে? জানি না। ও জানো না, কথা বলতে ভালো লাগে। এই তোমার কি তার কাছে ফিরে যাওয়ার কোনো মনোবাসনা আছে? যেতে চাও? ছোট হলেও অতটাও অবুঝ নও তুমি। স্বাভাবিকভাবেই বলে অরুণ। ভোর মাথা তুলে বাবার দিকে তাকিয়ে থাকে। অরুণ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমার আবার কারো কারো কথাই মনে হতেই পারে আমার থেকে তার কাছেই ভালো থাকতে, কিন্তু আফসোস, সে তোমাকে নেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করেনি। ভোরের মায়ায় ভরপুর বড় বড় আঁখি যুগল পেয়ে বাড়িধারা বইতে থাকে নির্ভীকতে। অরুণ চুপচাপ অবলোকন করে বলে, কি হলো? তার কাছে থাকার মনোবাসনা পূরণ করব? তোমার কোনো কিছুই আমি অপূর্ণ রাখি না। ভোর বাবার চোখে চোখ রাখে আবার। গাল বেয়ে গড়িয়ে পড়া নোনা জল হাতের পৃষ্ঠে মুছে নিয়ে বলে, তোমার মা তো আসছে, ভোলকে আর কিসের দরকার? এ যাত্রায় অরুণ বিমুখ। কথা বলার ভাষা হারিয়ে ফেলে। তার ছোট্ট কলিজা কথা বলা শিখে গেছে। এবার অরুণের বিষণ্ণ আঁখি যুগলে শিশির কণা জমতে শুরু করে। কণ্ঠস্বর রোধ হয়ে আসে, তবুও বিষাদের সুরে বলে, হ্যাঁ তাই তো, দরকার কিসের? ভালো। অরুণের পক্ষে আর বসে থাকা সম্ভব হয় না।
সে দরজা খুলে চলে যায় ব্যস্ত গতিতে। ভোর আব্বু বলে পিছু ডাকলেও শোনে না। সে দরজার কাছে দাঁড়িয়ে থাকে টইটুম্বর চোখে। পাতা পেট চেপে এগিয়ে আসে দ্রুত পায়ে। লাবণী আক্তার তাকে বকাঝকা করে শোনে না। ভোরের কাছে এসে বলে, কি হয়েছে? কাঁদছো কেন? তোমার বাবা বকেছে? মেরেছে? ভোর ডান বামে মাথা নেড়ে পাতার কোমর জড়িয়ে ধরে। 9 মাসের ফুলো পেট হওয়ায় অসুবিধা হয় ভোরের, তবুও শক্ত করে ধরে রাখে। পাতা আদুরে গলায় জিজ্ঞাসা করে কি হয়েছে। ভোর চুপচাপ, কিছুই বলে না, না পাতাকে ছাড়ে। পাতা ভোরকে নিয়ে তাদের ঘরে যায়। অরুণ ঘুমের প্রস্তুতি নিচ্ছে। পাতা শব্দ করে দরজা খুলে ভিলেনের মতো এন্ট্রি নিল, যেন অরুণকে কাঁচা গিলে নিবে। অরুণ ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, ভয় পেলাম কিন্তু। কি হয়েছে? মারবে টারবে না তো? আমি জানি সেটা তোমার দ্বারা সম্ভব নয়। আরও কিছু বলতে চেয়েছিল অরুণ। পাতার পেছনে শাশুড়িকে দেখে চুপ করে। ভোর মাথা নিচু করে দাঁড়িয়ে। আপাতত সে পাতার হাতে বন্দি। পাতা ভনিতা না করে সরাসরি জিজ্ঞাসা করে, ভোর কাঁদছে কেন? আশ্চর্য, তাকে জিজ্ঞেস করো না। আমি জানি নাটের গুরু আপনি। নিশ্চয়ই বকেছেন, নয়তো মেরেছেন। আপনার হাত পা বেশি চলে নাকি? হ্যাঁ, কটাক্ষ করে বলে পাতা। ভোর আর চোখে বাবার দিকে চায়। অরুণও তাকায় তার দিকে, নমনীয় গলায় বলে, বকেছি তোমাকে? মেরেছি? ভোর না বোধক মাথা নাড়ল। পাতা কপালে ভাঁজ ফেলে বাবা ছেলে দেখে নেয়। তাদের কাঁদার রহস্য কি সে আঙুল উঁচিয়ে জিজ্ঞাসা করে। তাহলে কি ভোর অতি সুখে কাছে শুনি? আপনার শয়তানি চাল আমি বুঝি না ভেবেছেন? ঘরে দরজা বন্ধ করে বাবা ছেলে লুঙ্গি ডান্স করছিলেন বুঝি আপনারা? অরুণ বিছানায় বসে শান্ত গলায় বলে, সেরকমই কিছু ভেবে নাও। আর হাইপার হচ্ছ কেন? আস্তে কথা বলো, এমনিতেই হাই প্রেশার আছে। পাতার শান্ত হওয়ার বদলে আরও উত্তেজিত হয়। তার রাগ লাগছে অসম্ভব। তখন সে লোকটাকে বলেছিল ভোরের সাথে কথা বলতে। লোকটা নিশ্চয়ই ছেলেকে ধমকেছে। সে ফোঁসফোঁস করে শ্বাস টেনে বলে, খেয়ালই করবেন না, বাচ্চাটা মন খারাপ করে বসেছিল। আমি শুধু কথা বলতে বলেছিলাম, আপনি কাঁদিয়ে দিলেন। আমার রাগ ওর উপর দেখালেন আপনি। অরুণ বিস্ময়ে তাকালো পাতার দিকে। কি বলে কি এই মেয়ে? লাবণী আক্তার এবার পাতাকে চাপা স্বরে ধমক দিয়ে বলে, বেশি বুঝিস কেন? চল, আজ আমার কাছে থাকবি। পাতা অনড়। অরুণ উঠে এসে তাদের সামনে দাঁড়িয়ে ভোরকে কোলে তুলে নিয়ে গালে চুমু দিল। ভোর সুযোগ বুঝে বাবার গলা জড়িয়ে বিড়বিড় করে বাবা সরি বলে। অরুণ শুনেও তাকে কিছু না বলে পাতার উদ্দেশ্যে বলে, অহেতুক কথা বলবে না পাতাবাহার। ওকে বকিনি, না মেরেছি। আদর করে 2-1টা কথা বলেছি, নাকের জল চোখের জলে একাকার। ও চিজ কাঁদুনি, সেটা নতুন করে বলতে হবে না নিশ্চয়ই। এমনি এমনি কেউ কাঁদে না। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন আপনি। আশ্চর্য, অহেতুক বিষয় টেনে সিন ক্রিয়েট কেন করছো পাতা? শক্ত গলায় বলে অরুণ। ভোর ঘন ঘন শ্বাস টেনে ফুপিয়ে কম্পমান গলায় বলে, আম্মু, আব্বু বকে নি আমাকে, মারেও নি আম্মু, সত্যি বলছি। পাতা শান্ত চোখে চেয়ে ভোরের দিকে চায়। তার বিশ্বাস হয় না। 2 বাবা ছেলের মাঝে কিছু তো হয়েছে, তার থেকে লুকাচ্ছে কেন এসব লুকোচুরি? সে কি পর কেউ? লাবণী আক্তার অরুণের দিকে করুণ চোখে চেয়ে বলে, কিছু মনে করিও না বাবা, আমি বুঝিয়ে বলবো। ও ভেবেছে তুমি বাচ্চাটাকে বকাঝকা করেছো। আমি নিয়ে যাচ্ছি ওকে। এই পাতু, মা চল। পাতা পা বাড়ায়। যাওয়ার আগে ভোরের মরিল মুখটা আবার দেখে নেয়। কিছুই হয়নি, তাহলে পানবত্ত চেহারায় কেন মেঘ জমেছে? শীতের স্নিগ্ধতার ভরপুর সকাল। ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো শহর। ঠান্ডা ঠান্ডা ভাবটা দিনকে দিন বেড়েই চলেছে। পাতা কিচেনে মায়ের পাশে দাঁড়িয়ে আছে। লাবণী আক্তার যে কটা দিন হলো এ বাড়িতে এসেছে, পাতা তার সবটা আদর ভালোবাসা লুফে নিয়েছে। পারে না ছোট বাচ্চার ন্যায় মায়ের কোলে বসে থাকতে। তার ছোট্ট ছোট্ট আশা পাওয়া যেটা মাকে ঘিরেছিল, পাতা সবটা ওসুল করার চেষ্টায় মেতেছে। নিত্যদিনের শখানেক আবদার করে, মাকে প্যারেশান করা, দুষ্টু মিষ্টি খুনসুটি সবটা। লাবণী আক্তার কখনো বিরক্ত বোধ করেনি। ছোট্ট বাচ্চার ন্যায় পাতাকে সামলাতে চেষ্টা করেছে। পাগলিটাকে তো খুব একটা কাছে ঘেঁচতে দেয়নি কখনো। এখন অনুতাপে পোড়া ঘায়ে একটু মলম লাগিয়ে দিলে যদি একটু পাপবোধ কমে যায়। আতিকুর ইসলামও ফোন করে পাতার খোঁজ নেয়। পাতার ভালো লাগে। কদিন আগে লুব এসেছিল। হাসি মুখে মিলে অনেক ভালো কাটিয়েছে দিনগুলো। পাতা মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, আম্মু, কখন হবে ভাপা পিঠা? আমার তো তর্স হয়েছে না। এতটা অধৈর্য স্বভাবের তো তোর ছিল না। দিনকে দিন বাচ্চার মতো হয়ে যাচ্ছিস। লাবণী আক্তার মিছে বিরক্তিকর কণ্ঠে বলে। পাতা মুচকি এসে জবাব দেয়, আমি ধৈর্য ধরতে পারি, কিন্তু তোমার নাতনি ধৈর্য ধরতে পারছে না। সে পেটে লাফালাফি শুরু করে দিয়েছে। হ্যাঁ রে, নাতনি হবে। আলটা করিয়েছিলি?
2বার। ডক্টর বলল মেয়ে হবে। যেই আসুক শুধু সুস্থভাবে তার আগমন ঘটুক। এই যা, ভোরকে ডেকে নিয়ে আয়, আমি জলদি করে বানাচ্ছি। পাতা সায় জানিয়ে পা চালায়। লোকটা তো ভোরবেলায় হাঁটতে বের হয়েছে, এখনও ফিরেছে না কেন? তখনই দরজা খোলার শব্দ আসে। পাতা মেন দরজার দিকে তাকাতেই অরুণ সাথে চোকাচুকি হয়। অরুণ দরজা লক করে এগিয়ে আসে। পাতা তাকে পাশ কাটিয়ে রুমে ঢুকে ভোরকে ডাকতে থাকে। আর একটু আগে তুলে বই নিয়ে বসালে পারতে। পাতা তার কথা সম্পূর্ণ উপেক্ষা করে ভোরকে এক প্রকার টেনে তোলে। ভোর হামি তুলে ঘুম জড়ানো গলায় বলে, আর একটু ঘুমাই না আম্মু। এত বড় রাত ঘুমিয়েছো, এখনো ঘুম পুরো হয়নি ভোর সোনার? জলদি উঠো, নানু ভাপা পিঠা বানাচ্ছে, খেয়ে পড়তে বসবে গুড বয়ের মতো। ভোরের ঘুম গায়েব হয়ে যায়। লাফ দিয়ে উঠে ওয়াশরুমে দৌড়ে যায়। যাওয়ার পথে বাবার দিকে আর চোখে তাকাতে ভুলে না। বাবা কি এখনো রেগে আছে? ভোর চলে যেতেই অরুণ পাতার কাঁধ জড়িয়ে ধরে বলে, পিঠা একা একা সাওয়ার করে ফেলো না যেন, এই অধমের জন্য দুটো রেখো। পাতা ঝটকায় তার হাত সরিয়ে চলে যেতে নেয়। অরুণ আটকে রেখে বলে, এই পাতা পাহাড়। কি আদুরে ডাক! তবে এবার আর আবেগী পাতার মন নরম হয় না। সে অরুণকে পাশ কাটিয়ে চলে যায়। অরুণ গলা উঁচিয়ে বলে, রাগ করেছ? আচ্ছা সরি, অনেক আদর করব। গালে 20টা, ওই মোটা অধরে 25টা, বাকি 5টা ওই আপেলের ন্যায় থুতনিতে। অর্ধ শতাধিক চুমু দিলে রাগ ভাঙবে বুঝি, নাকি সেঞ্চুরি লাগবে? পাতার কান ভারী হয়। অসভ্য বেলাজ লোক কোথাকার! বাড়িতে আম্মু আছে ভুলে গেছে নাকি? আম্মু নিশ্চয়ই শুনতে পেয়েছে, কি লজ্জা! অরুণের বলা শেষ হয়নি, আবার বলতে শুরু করলে পাতা গলা উঁচিয়ে আম্মু ডাকে। ব্যাস, অরুণ চুপ হয়ে যায়। বাড়িতে শাশুড়ি মায়ের অবস্থানের কথা ভুলে বসেছে সে। এরই মাঝে ভোর ওয়াশরুম থেকে বের হয়ে আসে, হাতে ব্রাশ ও ক্লোজ আপ। সে মিনমিন গলায় বলে, আব্বু প্রেস্ট ব্লাসে লাগিয়ে দাও না। অরুণ তার হাত থেকে ব্রাশ ও ক্লোজ আপ নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ভোর তার পিছু পিছু। অরুণ চুপচাপ ভোরকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে বের হয়ে যায়। পাতা ও লাবণী আক্তারকে কিচেনে দেখে তারাও সেখানে যায়। লাবণী আক্তার একটা ভাপা পিঠা নামিয়ে বলে, এই পাতা, এটা জামাইকে দে। আর ভোর, তোমার জন্য বানাচ্ছি, খেতে পারো ভাপা পিঠা? পালি তো, গুড় বেশি করে দিও নানু। ভোর মিষ্টি হেসে বলে। পাতা পিঠার ঝুলি রেখে ক্যাবিনেটের উপর রাখে। অরুণ ছোট্ট ছোট্ট চোখে যায়। বুঝতে পারে সেটা তার জন্যই, তবে সে এমন ভাব ধরে যেন সে দেখেই নি। লাবণী আক্তার আবার একই কথা বললে পাতা তেচরা গলায় বলে, দিয়েছি পিঠা, তার চোখ নেই দেখতে পারে না, নাকি মুখে তুলে খাওয়াতে হবে? লাবণী আক্তার চোখ রাঙায়। অরুণের মুখাবয়ব গম্ভীর হয়। খানিকটা অপমান বোধ করে। রেগে আছে মানছে, তাই বলে এভাবে মায়ের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে? লাবণী আক্তার পাতার দিকে কটমট করে চেয়ে পিঠার ঝুলি অরুণের দিকে বাড়িয়ে বলে, না, গরম গরম পিঠা ভালো লাগে। আমি এসব খাই না আম্মা, আপনারা খান। অরুণ গটগট করে চলে যায়। লাবণী আক্তার মেয়েকে বকাঝকা করে পিঠার ঝুলি সমেত দিয়ে পাঠায়। পাতা দোনামোনা মনে এগিয়ে আসে। ওভাবে বলা উচিত হয়নি। লোকটার খারাপ লেগেছে বোধ হয়। 12টার দিকে এক্সাম শুরু হবে ভোরের। অরুণ ছেলেকে সঙ্গে নিয়ে এসেছে স্কুলে। একটু পরেই এক্সাম শুরু হবে। ভোর আর অরুণ স্কুল মাঠে দাঁড়িয়ে আছে, দুজনেই চুপচাপ। ব্যাপারটা অস্বাভাবিক কিছুই। ভোর বাবার হাত ধরে আছে শক্ত করে। তার মুখাবয়ব ঠাউর করা মুশকিল। বাবা তার সাথে কথা বলছে না। তার খুব কষ্ট হচ্ছে। বাবা কেন তার সাথে কথা বলছে না? সে অরুণের বাহু ঝাঁকিয়ে বলল, আব্বু এক্সাম শুরু হবে, আমি যাই। যাও। ক্লিপবোর্ড, পেন্সিল বক্স ও স্কেল ভোরের হাতে ধরিয়ে দেয় অরুণ। ভোরের মুখখানি একটুখানি হয়ে যায়। সব সময় তো আব্বু এক্সাম হলে রেখে আসে। সে ঠোঁট উল্টিয়ে সব নিয়ে হেঁটে যায়। অরুণ পিছুটাকে ভোরকে। ভোরের টকটকে অদর্জনায় হাসির ঝিলিক দেখা দেয়। সে পিছন ফিরে এগিয়ে এসে উদ্যতের সাথে। অরুণ ছোট্ট করে বলে, তুমি কি তার সাথে থাকতে চাও? ভোরের বুঝতে অসুবিধা হয় না তাকে বলতে কাকে বোঝানো হয়েছে। ভোরের হাসি মুখখানি থমথমে ভাব বিরাজ করে। সে থমথমে গলায় বলে, তুমি ভোলকে থালা থাকতে পারলে ভোলো বাবাকে থালা থাকা ঠিকে যাবে আব্বু। বলেই দৌড়ে যায়। অরুণ সেখানে দাঁড়িয়ে ভাবনার সাগরে ডুব দেয়। তার পিচ্ছি কলিজায় এত ভারী ভারী কথা শিখল কিভাবে? রুমের এক কোনায় লাস্টের সিটে ভোর বসে আছে থমথমে মুখে। চোখে চিকচিক করছে জলকণা। গাল ও নাকটা লাল হয়ে আছে। নাকের পাটা ফুলে উঠেছে বারংবার। অষ্টধর কাঁপছে মৃদু। হাতে পেন্সিল শক্ত করে ধরে আছে। এক্সাম শুরু হবে, আরও 20 মিনিট বাকি আছে। কিছুক্ষণের মাঝেই টিচারের আগমন ঘটবে। ভোরের বয়সী এক ছেলে এসে ভোরের পাশে বসে। পোকার খাওয়া দাঁতে ফোকলা হেসে বলে,
এই হুতুম প্যাঁচার মতো মুখ বানিয়ে রেখেছিস কেন? বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি? ভোর কথা বলে না, টুটুর সাথে কাঁধে হাত রেখে বলে, এই তোর বোনের বাত হয়ে গিয়েছে নাকি? ভোর মাথা নেড়ে অসম্মতি জানায়। টুটুল হেসে বলল, চিন্তা কিসের, তোর বাপ মা এখন তোরই রইল, বোন হলে তবেই না তোর রাজত্ব শেষ। ফালতু কথা বলবি না, থল এখান থেকে। দাঁত কপাটি পিষে পিষে বলে ভোর। টুটুল হেসে বলে, এখন বিশ্বাস না করলি মিলিয়ে নিস, আগে আমিও আমাদের বাড়ির আদরের টুকরো ছিলাম, যেই ওই টাপুর এলো আমাকে ভুলে গেল। আমি আর ভাইয়া তো ওই টাপুরের বডিগার্ড যেন। টাপুর নিজের দুষ্টুমি করে ব্যথা পেলেও বাবা আমাদের দুই ভাইকেই বকে। মা অবশ্য আমাদের বেশি ভালোবাসে, কিন্তু বাবা দেখতে পারে না, সারাক্ষণ ম্যা ম্যা করে মেয়েকে নিয়ে পড়ে থাকে। ওর জন্য এত এত পুতুল আনবে, শপিং করবে, আমরা চাইলেই ধমক দিবে। ভোরবাই তো বলে মেয়েরা হলো দুষ্টু পরী, সবাইকে নিজেদের দিকে টেনে নেয়। তোর বোন হলে তোরও এই হাল হবে। ভোর কিছু বলে না। টুটুল নিজের মতোই বকবক করতে থাকে। ভোর জানে তার সব কথা রোজ বলবে এসব। ভোরের এসব শুনতে ভালো লাগে না। টিচার চলে আসায় টুটুল চলে যায়। ভোর গোমরা মুখে বসে থাকে। বোন এলে বাবাও কি টুটুলের বাবার মতো ভোরকে শুধু বকবে? না, ভোরের বাবা তো ভোরকে সবচেয়ে বেশি ভালোবাসে। তবে আগে বাবা শুধু ভোরকে ভালোবাসতো, এখন বোনকেও ভালোবাসবে। টিচার খাতা ও প্রশ্নপত্র দিয়ে যায়। ভোরের প্রশ্ন দেখতে ইচ্ছা করছে না, তার শুধু কান্না পাচ্ছে। বাবা কিভাবে তাকে দূরে যাওয়ার কথা বলতে পারলো? বাবার কি কষ্ট হয়নি? ভোরের তো অনেক কষ্ট হচ্ছে। সে তো শ্বাস নিতে পারছে না। সে মায়ের সাথে কথা বলেছে তো কি হয়েছে? মার সাথে তার কথা বলতে ভালো লাগে একটু একটু। কেন লাগে তা সে জানে না। সে কি মায়ের সাথে থাকতে চেয়েছে নাকি? তার তো আম্মু আছেই, সে আম্মুকে ভালোবাসে। আম্মুর বুকে মুখ লুকিয়ে ঘুমাতে তার ভালো লাগে। আম্মু খালিয়ে দিলে ভোর বেশি বেশি খেতে পারে। আম্মু তাকে আদর করলে ভোরের মনে হয় সে আকাশে পাখির মতো উঠছে। আম্মু ভালোবেসে ডাকলে ভোরের নাচতে ইচ্ছা করে। আম্মু হাসলে ভোরের আকাশে রামধনু উঠে ঝুঁকি। আর আম্মু স্যাঁত স্যাঁত থাকলে আকাশে কালো মেঘ জমে। সে আম্মুর কাছেই থাকবে। আব্বু আরেকবার বলুক রেখে আসার কথা, ভোর সব ভেঙে চুরমার করে দেবে। সে জানে আব্বু মিছে মিছে বলছে ভোরকে পানিশমেন্ট দেওয়ার জন্য, তবুও তার কষ্ট হয়। এই ভোর, লিখছো না কেন? টিচারের কর্কশ গলায় ভোরের ধ্যান ভঙ্গ হয়। ভোর ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে লেখা শুরু করে। চোখের পলকে সময় গড়িয়ে যায়। 2 ঘন্টা পেরাতেই ঘন্টা বেজে ওঠে। টিচার্স খাতা নিয়ে গেলে ভোর সব গুছিয়ে বের হয়ে আসে। টুটুল এসে ভোবারের কাঁধে কাঁধ রেখে হাসি মুখে বলে, কি রে, কেমন হলো এক্সাম? ভালো। ভালো হয়েছে সত্যি? অবাক স্বরে বলে টুটুল। ভোরের ছোট্ট কপালে ভাঁজ পড়ে। কেন ভালো হবে না? কেন? না মানে আমার ভালো হয়নি, তাহলে তোর কেন ভালো হবে? ভোর এবার মুচকি হাসলো, বুক ফুলিয়ে বলে, আম্মু সব সুন্দর করে পড়িয়েছে, তাই ভালো হয়েছে। বললি টাট্টু ঘোলা? এই টাটু ঘোড়া বলবি না ভোলা। ভোর মুখ মুচড়ে বলে, 100 বার বলবো, টাট্টু খোলা, টাট্টু খোলা। টুটুল ভোরের পিঠে ধুম করে একটা কিল বসিয়ে দিল সাথে সাথেই। ভোর চোখ বড় বড় করে চায়। ক্লিপ বোর্ড পেন্সিল বক্স ফেলে টুটুলকে ধুমধাম মারতে থাকে। আশেপাশের বাচ্চারা ভিড় জমায়, সবাই মজা নেয়। টিচারের আগমন ঘটতেই ভোর টুটুলকে ছেড়ে ভদ্র বাচ্চার ন্যায় মাথা নিচু করে নেয়। টুটুলও ভোরের অনুকরণ করে, মিনমিন গলায় বলে, সরি টিচার, আমরা এমনি মজা করছিলাম, আমরা তো বন্ধু তাই না? ভোর বল না। ভোরের কনুই দিয়ে গুঁতো দিয়ে বলে। ভোর দাঁত বের করে হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। টিচার দুজনকেই বকতে বকতে চলে যায়। ভোরও তার জিনিসপত্র তুলে নিয়ে টুটুলের সাথে হাঁটা দেয়। একটু যেতেই প্রিয় মুখ দেখে ভোরের চোখের আকার বড় হয়। দিক দিক ভুলে ভো দৌড়ে দেয় শেষ দিকে। এক দৌড়ে বাবার কোলে উঠে গলা জড়িয়ে গালে মুখে চুমুর বন্যা বয়ে দেয়। আব্বু অফিসে যায়নি, তার জন্যে ওয়েট করছিল। আশেপাশের অনেকেই নজর এদিকে। অরুণ ছেলের কপালে চুমু দিয়ে বলে, তোমাকে ছাড়া শ্বাস পর্যন্ত নিতে পারি না, দূরে কি করে রাখবো কলিজা? ভোরের চোখে নোনা জল জমতে শুরু করে। নাক ভরে ওঠে। সে নাক টেনে বলে, তাহলে পতা কথা বলো কেন? ভোলের কষ্ট হয় না বুঝি?
অরুণ ছেলেকে নিয়ে পা বাড়ায়। সে তো শুধু ছেলেকে একটু বাজিয়ে দেখতে চেয়েছিল। মায়ের সাথে কথা বলে তার কোমল সম ছেলের মনটা প্রভাবিত হয়নি তো? ছেলের মনে কোনো আক্ষেপ নেই তো? অরুণ ছেলেকে নিয়ে গাড়িতে উঠে বলে, বাবার থেকে দূরে যাওয়ার কথা মাথায় এলে শেকল দিয়ে বেঁধে রাখবো। ভোর হু হু করে কেঁদে ওঠে। অরুণ কিছু বলে না, কাঁদুক একটু। ভোরের কান্না থামে একটু পরেই। অরুণ টিস্যু নিয়ে তার নাক মুখ পরিষ্কার করে দিয়ে বলে, এক্সাম কেমন হলো? ভালো। তুমি অফিসে যাবে না? থাক, আজ আর যাবো না। আজ সবাই মিলে অনেক মজা করব। ভোর বাবার গলা জড়িয়ে বসে আছে। হঠাৎ সে মিনমিন গলায় বলে, আব্বু তুমি আম্মুকে বলবে না প্লিজ? কেন বলবো না? তুমি লুকিয়ে লুকিয়ে এত কাণ্ড করো, পাতার জানতে হবে না বেচারি কতটা ভালোবাসে তোমাকে? এ কথা জানলে কি ভাববে? ভোর কথা বলে না, বাবার কাঁধে মুখ লুকিয়ে রাখে। বাড়িতে ফিরতে ফিরতে ভোর বাবার কোলে ঘুমিয়ে যায়। অরুণ ঘুমন্ত ছেলেকে নিয়েই কলিং বেল বাজালো। দরজা খুলতেই নতুন মুখ দেখতে পায়। অরুণ মনে মনে ভাবে, এমনিতেই আদুরে বউটা রেগে তার উপর বউয়ের জল্লাদ বোন লতার আগমন। মনে হয় এবারের অভিমান ভাঙাতে অরুণের অনেক কাঠখড় পোড়াতে হবে। দুজনেই চুপচাপ থাকে, একে অপরের সাথে ভদ্রতাসুলভ কুশল বিনিময় হয় না। লতার দরজা থেকে সরে দাঁড়ালে অরুণ ভিতরে প্রবেশ করে। লাবণী একটা ড্রয়িং রুমেই রুম্পার সাথে খেলছেন। অরুণকে দেখে বলে, অফিস যাবে না? যেতে ইচ্ছে করছে না, তাই ফিরে এলাম। পাতাবাহার কই? লাবণী আক্তার ভাবে বিড়ালের কথা বলেছে, তাই আঙুলের ইশারায় সোফার উপর দেখায়, যেখানে বিড়ালটি গভীর ঘুমে। অরুণ কি বলবে ভেবে পায় না। লতা মায়ের পাশে বসে বলে, পাতা ঘরে কোরআন তেলাওয়াত করছে। ও বলে অরুণ ঘরে চলে যায়। লতা মায়ের দিকে তাকিয়ে রাগী চোখে বলে, দেখেছ, ভালো মন্দ জিজ্ঞেস করা দূরের কথা, তুই শব্দটি বললো না। এর মতো অসামাজিক মানুষ হয় বড়লোক, তাই রগে রগে অহংকার। এই জন্য আমি আসতে চাইছিলাম না, আমি এক্ষুনি চলে যাব। তুইও তো কিছু বলিসনি, দোষ তোরও আছে, তুই জিজ্ঞেস করতে পারতি না? তোরও তো ইগো প্রবলেম। লতার মুখটা থমথমে হয়ে যায়। পাতার মতো সেও অরুণকে গালি দেয়, ম্যানারলেস লোক। রুমে প্রবেশ করতেই অরুণের কানে দোল খায় সুমধুর কণ্ঠের তিলাওয়াত। সুরা আর রহমান পাঠ করছে পাতা। অরুণ চুপচাপ ভোরকে বিছানায় শুইয়ে দিয়ে হুডিওয়ালা ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। পাতা তিলাওয়াতের মাঝেও আর চোখে চায়, এই ম্যানারলেস এখানে কেন? অফিসে যাবে না নাকি? পাতা সুরা রহমান পাঠ করে ছোট্ট করে কুরআন শরীফ বন্ধ করে তাতে চুমু দিয়ে দুই চোখে ছুঁয়ে দেয়। টেবিলে কুরআন শরীফ রেখে ঘুরে দাঁড়াতেই বলিষ্ঠ শরীরের সাথে ধাক্কা লাগে। পাতার বুঝতে বাকি থাকে না এই শক্ত খাম্মাটা অরুণ সরকার। অরুণ আলগোছে পাতাকে জড়িয়ে নেয় নিজের সাথে, ফিসফিসিয়ে ডাকে, এই পাতাবাহার। পাতা জানে এভাবে আরও দুই একবার ডাকলে, একটু আদুরে কথা বললেই তার মনটা বেইমানি করে বসবে। সে ছাড়া পাওয়ার চেষ্টা করে, অরুণ ছাড়ে না। নমনীয় গলায় বলল, রাগ করেছো? না, ছাড়ুন। যথেষ্ট শক্ত গলায় বলে পাতা। অরুণ তার গালে চুমু দিয়ে বলে, হাফ সেঞ্চুরিতে রাগ কমবে না সেঞ্চুরিতে? গোধূলি পেরিয়ে ধরণীর রাতের কবলে। অন্ধকার ধরণী কৃত্রিম আলোয় আলোকিত। বিকেল থেকেই ধোঁয়ার ন্যায় কুণ্ডলি পাকিয়ে কুয়াশার আবির্ভাব শুরু হয়েছে। বেলা যত গড়িয়েছে তার তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। ধরণী যেন কুয়াশার চাদরে মুড়ে নিয়েছে নিজেকে। পাতার ছোট্ট সংসারে হাসির মেলা বসেছে যেন। ড্রয়িং রুমে সবাই লুডো খেলছে, মেতে উঠেছে। অনুপস্থিত শুধু অরুণ সরকার। সে বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছে সন্ধ্যার পরপরই। বাড়িতে লতা, পাতা, লাবণী আক্তার, রুম্পা ও ভোর সবাই ড্রয়িং রুমে লুডো খেলছে। রুম্পা তার নানির কোলে। একটু আগে অবশ্য পাতার কাছে ছিল। ভোরের ভালো লাগেনি। সে সকলের অগোচরে কৌশলে রুম্পাকে কাঁদিয়ে পাতার কাছ থেকে সরিয়ে দিয়ে নিজে তার জায়গা দখল করেছে। এখন সে পাতার পাশে তারই উষ্ণশালে মুড়ে আছে। ভোর ছক্কা ঘটঘট করে নিজের চাল দেয়, পাতা তার গুটি টানে। এরপর লতা চাল দিয়ে বলে, ভোরের পাখা গুটি খেয়ে দিই। ভোর পিটপিট করে একবার লতার দিকে চায় তো একবার পাতার দিকে। লতা বিজয়ী হেসে ভোরের গুটি খেয়ে দেয়। ভোর মন খারাপ করে বলে, আমি তোমার সব গুটি ঘরে পাঠিয়ে দিব, দেখে নিও। লতা হেসে দেয়। লাবণী আক্তার চাল দেয়। হঠাৎ ক্ষীণস্বরে কারো ফোনের রিংটোনের আওয়াজ ভেসে ওঠে। লাবণী আক্তার বলে, কার ফোন বাজে? আমার। তোমরা খেলতে থাকো, আমি নিয়ে আসছি। পাতা আলগোছে উঠে দাঁড়ালো। লাবণী আক্তার বাধা দেয়, সে আনছে। পাতা মানা করে নিজেই চলে গেল। বেড সাইড টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে দেখে আননোন নাম্বার, তাও বিদেশি। বিদেশে থেকে কি আবার তাকে কল করবে? পাতা ফোন কেটে দিল।
ফোন নিয়ে ঘর থেকে বেরোতে নিবে, একই নাম্বার থেকে আবার কল আসে। পাতা মুখ বাঁকিয়ে রিসিভ করে। সালাম দিতেই ওপাশ থেকে এক মহিলা কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো, বরুণ। আওয়াজটা পাতার চেনা না হলেও বরং সম্বোধনটা পাতার শ্বাস আটকে দিতে সক্ষম হয়। এ ভোরের মা বর্ষা তাকে কেন কল দিল? তার নাম্বারটাই বা পেল কীভাবে? পাতা অনুভূতিহীন গলায় বলে, সরি, রং নাম্বার। বরুণ বলতে এখানে কেউ নেই। পাতা কল কেটে দেওয়ার জন্য উদ্যত হয়, কিন্তু বর্ষার পরবর্তী কথায় কাটতে পারে না। রং নাম্বার না, তুমি বরুণের টিচার, কি যেন নাম, ভুলে গেলাম। আমি ভোরের মা, মিসেস পাতা, অরুণ সরকার। আশা করি ভুলবেন না আপনি আমায়। থমথমে গলার জবাব দেয় পাতা। অসহ্য রাগে পাতা কাঁপতে থাকে। বর্ষা শব্দ করে হেসে হেয়ালিপূর্ণ গলায় বলে, আমি কি তাহলে ওর খালা? শোনো মিসেস পাতা বরুণ সরকার, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, কল কাটবে না। পাতা কাটকাট গলায় বলল, আমি চাই না। ভোর কাল কল করেছিল আমাকে। পাতা কি ঠিক শুনল? ভোর কল করেছিল মানে? ভোর কেন ওই মহিলাকে কল করবে? পাতার অবাকতার সীমার অন্ত থাকে না। সেভাবে ফোন কেটে দিবে। নিশ্চয়ই মহিলা তাদের হাসি খুশি সংসারে অশান্তি সৃষ্টি করতে চাইছে। কিন্তু পাতা কল কাটতে পারে না। বর্ষা উপাস থেকে বলতে থাকে, অবাক হচ্ছ? ভোর প্রায়ই কল করে আমায়, হয়তো তোমার থেকে লুকিয়ে। নারীর টান আছে না? থাকো সব কথা, মূল কথায় আসি। পাতা সবাই সব বিষয়ে পারদর্শী নয়। ভোর ক্রিকেট খেলতে ভালোবাসে, তাতেই ফোকাস করতে চায়, পড়াশোনাও জরুরি করবে। বাট তুমি মনে হয় খুব চাপ দিচ্ছ, অতটা প্রেশার দেবে না। কাল বাচ্চাটা মন খারাপ করে বললো আমাকে। অরুণের সাথে কথা বলেছি এই বিষয়ে, ভালো হলো তোমার সাথেও হয়ে গেল। আমাকে ভুল বুঝিও না, কোনো ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দিবে ভোরকে। আর শোনা যায় না কথা, কিছু ভাঙার আওয়াজ আসে। সিরিয়ালের মতো পাতার হাত থেকে ফোন পড়ে যায়নি। পাতা ফোনটা ফ্লোরে ছুঁড়ে ফেলেছে। আর কিছুই শুনতে চায় না সে। সবটাই তাকে পেয়েছেটা কি? যে যার মতো ব্যবহার করবে, যা তা ব্যবহার করবে। বিড়াল নামক পাতাবাহারটি ব্যালকনিতে ছিল। খুটুর মুটুর শব্দে দৌড়ে ঘরে আসে। ফ্লোরে ভাঙা ফোনটা উল্টে পাল্টে দেখে পাতার পায়ের কাছে গিয়ে মিউ মিউ করে ডাকে। পাতা ঘন ঘন শ্বাস টানে। দেয়াল হাতড়িয়ে হাতড়িয়ে বিছানায় গিয়ে বসে। পেটে চিনচিন ব্যথা হয়। পাতা নাক টেনে ফোপায়। কাঁদতে পারে না সে। অনুভব করে সে এক মাছ সমুদ্রে বইটাবিহীন তরিতে বসে আছে। চারপাশে অথই পানির গর্জন, উপরে খোলা নীল দিগন্ত, শুধু শূন্যতা আর শূন্যতা। এই ক্ষুদ্র জীবনে সব কিছুই তার অপ্রাপ্তির ঝুলিতে। ছোট্ট ভোর তার সাথে এরমটা করতে পারল? সে এতদিন যাকে নিখাত ভালোবাসা ভেবেছে, আদতে তা খাত পরিপূর্ণ। তার নিঃস্বার্থ ভালোবাসায় কি কোনো কমতি ছিল? ছিল তো। ওই বর্ষা মহিলা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, তার এই সস্তা ভালোবাসার চেয়ে নারীর টানে বেশি জোর। তাই তো চুপিসারে ফোন আলাপ, নালিশ করা। কি এমন করেছে সে? এক্সাম তাই খেলতে যেতে দেয়নি, এতেই তার প্রতি ক্ষুব্ধ হয়েছে। পাতার মাথা কেমন আউলিয়ে যায়। হাবিজাবি চিন্তার মাথায় ঘুরপাক খায়। সেই বৃদ্ধার কথা স্মরণে আসে ভনমন করে মাথার ভেতর। কানে ঝিঝি শব্দে পাতার এলোমেলো লাগে। আবার হঠাৎ করেই শান্ত হয়ে যায়। ভোর তো অবুঝ শিশু, তার কাজে কষ্ট পেয়েছিল তাই কল করেছে। মায়ের কথা মনে পড়েছে তাই কথা বলে। যতই হোক ভোরের গর্ভধারিণী। খারাপ হোক ভালো হোক, মা তো, দোষটি তার। সে ভালোবাসা স্নেহে ডুবে একটু বেশি আশা করেছে, তাই কষ্ট হচ্ছে। আচ্ছা, ভোরের বাবার সাথেও ওই মহিলার কথা হয়। পাতার খেয়াল হয় কার বাবা ছেলের রহস্যময় আচরণ। তার কাছে সব খোলসা হয়। সে এত করে জিজ্ঞাসা করলো, কেউ বলল না। না ভোর, না অরুণ সরকার। আলগোছে ব্যাপারটা ধামাচাপা দিল। তাকে বলার প্রয়োজন নেই তো। সে কি আপন কেউ? সে কি প্রিয়জন? সে তো প্রয়োজন। রুমে নিজে পাতাবাহার ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব বুঝতে পেরে পাতা মাথা উঁচু করে চায়। সামনে দণ্ডায়মান ব্যক্তিকে দেখে পাতার অধৈর্যরা ভেঙে ভেঙে আসে। আরেকটু সময় থাক, সবে তো 8:30। বাড়ি ফেরার এত জলদি কিসের? তোর পাতাবাহার অধীর আগ্রহ ওয়েট করছে বুঝি? ফিরলে এই ঠান্ডা ঠান্ডা রোমান্টিক ওয়েদারে। অরুণ তার পিঠে শক্ত করে একটা কিল বসিয়ে দিল। এই হাড় কাঁপানো শীতে শক্ত হাতের থাবায় রাসেল পিঠ বাঁকিয়ে ব্যথাতুর মুখে বলে, তুই জীবনও ভালো হলি না খেপা সার। ভালো কথা বললাম,
ভালো লাগলো না। দেখবি বাড়ি গিয়ে বউয়ের চুমুর বদলে ঝাড়ি পড়বে। শুভ হেসে বলে, ওর কপালটা সোনায় মোড়ানো যে পাতার মতো বউ পেয়েছে, নইলে ওর যা হাবভাব রিনা খানের মতো বউ ডিজার্ভ করে শালা। অরুণ আর 1 সেকেন্ড দাঁড়ালো না সেখানে, উডির পকেটে হাত ঢুকিয়ে গটগট পায়ে চলে গেল। অরুণের বন্ধুরা নিজেদের মাঝে আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে। বাড়ি ফিরে অরুণ শাশুড়ির হাতে 2টো পিৎজার প্যাকেট দিয়ে পাতার খোঁজ করে। তিনি জানান, ভোরের ঘরে সব কটা কম্বল মুড়িয়ে সিনেমা দেখছে তোমার ল্যাপটপে। আমি কান ধরে আনছি সব কটাকে। তুমি হাত মুখ ধুয়ে এসো, খাবার রেডি করি। অরুণ একটা চকলেট বক্স ও টেডি হাতে নিয়ে ধরিয়ে বলে রুম্পার জন্য। লাবণী আক্তার সেগুলো ফিরিয়ে দিয়ে বলে, তুমি এনেছো, তুমিই দিও। সে বলে চলে যায় কিচেনে। অরুণ টেডিটার নাকে একটা কামড় দিয়ে রুমে চলে যায়। ভাবতে থাকে তার আলাবোলা বউটার কানে না জানি কত স্বামী বিরোধী মন্ত্র পাঠ করা হয়েছে লতার তরফ থেকে। লতা মেয়েটাকে যে তাকে সহ্যই করতে পারে না। অরুণ ফ্রেশ হয়ে এসে দেখে সবাই ডাইনিংয়ে বসে পিৎজা খাচ্ছে। ভোর বাবাকে দেখে আব্বু বলে ডাকে। অরুণ এগিয়ে গেলে তার হাতে টেডিটার দিকে ইশারায় করে লতার কোলে থাকা ছোট্ট রুম্পা আদো আদো ভুলিতে বলে, ওটা আমায় দিবে? দিব, আমার কোলে আসবে? মুচকি হেসে বলে অরুণ। রুম্পা হেসে হাত বাড়িয়ে দেয়। অরুণ কোলে তুলে নিয়ে চুমু দেয় তার গালে। রুম্পা টেডি জড়িয়ে খিলখিলিয়ে হাসতে থাকে। লতার চোখ মুখের আদল দেখে যে কেউ বুঝতে পারবে স্পষ্ট নারাজির ছাপ। অরুণও লক্ষ্য করলেও আমলে নেয় না। অরুণ একটা চকলেট ছিঁড়ে রুম্পার মুখে দিলে বাচ্চাটা খুশি হয়ে অরুণের গালে চুমু দিয়ে গাল পুড়ে চকলেট খায়। ভোর নাকের পাটা ফুলিয়ে সবটা লক্ষ্য করে, হাতটা তার নিষ্পিস করে। পাতা খেয়াল করে ভোরের হাবভাব, কিছু না বলে তার মুখে লোকমা তুলে দেয়। অরুণ রুম্পাকে লতার কোলে দিয়ে পাতার পাশে চেয়ার টেনে বসে বলে, ওকে আমি খাইয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। ভোর বাবার কোলে এসে বসে। রুম্পা যে গালে চুমু দিয়েছিল সেখানে হাত দিয়ে ঘষে দেয়। অরুণ তার নাকের ডগায় চুমু দিয়ে ভাবে, এ ছেলে এত হিংসুটে স্বভাব কার থেকে পেল? খাবার মাঝে হঠাৎ লতা অতি স্বাভাবিক গলায় বলে ওঠে, আমাদের এখানে রেওয়াজ আছে, মেয়ে কনসিভের 8-9 মাসে তাকে মায়ের বাড়ি নিয়ে যাওয়া হয় ডেলিভারির জন্য। আমি ওকে নিতে এসেছি। কাল আব্বু, ভাই আর রাতুল আসবে। কাল বিকেলেই রওনা দেবো আমরা। পাতে থাকা অরুণের হাত থেমে যায়। লতার সম্মোহনহীন কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বুঝতে অসুবিধা হয়নি। সে আর চোখে একবার থমথমে মুখে লতাকে দেখে নিয়ে পাতার দিকে তাকিয়ে বলে, আমাদের এখানে এমন রেওয়াজ নেই। ওরা আসছে আসুক, কটা দিন থেকে যাবে। আমি সর্বোচ্চ আপ্যায়ন করার চেষ্টা করব। পাতা কোথাও যাচ্ছে না। স্পষ্টই মিথ্যে কথা। রেওয়াজ তো তাদের এখানেই আছে, কিন্তু সে চায় না পাতা যাক। লতা খটমট করে অরুণের দিকে তাকিয়ে বলল, অত শত বুঝি না, পাতারও সম্পূর্ণ সম্মতি আছে, সে যেতে চায়, তাই পাতাকে নিয়ে যাচ্ছি, দ্যাটস ইট। তোমার সম্মতি আছে, যাবে? শান্ত অথচ ধারালো গলায় অরুণ প্রশ্ন করে পাতাকে, যেন কথাতেই বলে দিচ্ছে না বলার জন্য। পাতা লতার দিকে এক প্রকার চেয়ে উত্তর দেয়, যাব। আমি চাই না তুমি যাও। অরুণকে থামিয়ে দিয়ে লতা হেসে বলল, কিন্তু পাতা চাই আর যাবে। সব সময় নিজের হুকুম তামিল করবেন না ওর ওপরে। ও তো কোনো পুতুল নয়, ওর ইমোশন আছে, আশা করি অমত করবেন না। অরুণ আর টু শব্দ অবধি করে না, ভোতা মুখে খাবার গলদিগরণ করে। লাবণী আক্তার বড় মেয়ের দিকে কড়া চাউনি নিক্ষেপ করে অরুণকে বুঝিয়ে বলে। অরুণ ভদ্রতাবোধক রক্ষার্থে বলে উঠে যায় ভোরকে নিয়ে। ভোর বাবার গলা জড়িয়ে মলিন সুরে বলে, ওরা আম্মুকে নিয়ে যাবে। ভোর তাহলে একা থাকবে কিভাবে? তুমি ওদেরকে বলো না আমাকেও নিতে, আমি একটু দুষ্টুমি করবো না। অরুণ জবাব দেয় না তার কথায়। ভোর মলিন মুখে বিছানায় বসে থাকে। খাওয়া দাওয়া শেষে লতা পাতাকে বলে তারা 3 মা বোন একসাথে থাকবে, গল্প গুজব করবে। কিন্তু বাদ সাধল অরুণ। সে গম্ভীর সুরে পাতাকে রুমে যেতে বলে। বাহানাস্বরূপ জবাবদিহিতা করে ফ্ল্যাটে 2টোই বেডরুম। ভোরের রুমের বেড ছোট, 3 জনের অসুবিধা হবে। আর এমনিতেও পাতার ঘুমানোর অভ্যাস করুন, কারো আর কিছু বলার থাকে না। পাতা রুমে ঢুকে চুপচাপ ভোরের ওপাশে গিয়ে শুয়ে পড়ল। ভোর গুটিসুটি মেরে উষ্ণ কম্বলের ভেতরে আরেকটু মাতৃ উষ্ণতার খোঁজে পাতার কাছে ঘেঁষে ডাকে, ও আম্মু, তুমি চলে যাবে? তাহলে আমি কিভাবে থাকবো? আমার এক্সাম তো কালকে শেষ হবে। আমাকে সাথে নেবে?
আমি একটু দুষ্টুমি করবো না, সত্যি বলছি। তার অনুনয় মিশ্রিত বাক্য শুনে পাতার বুকটা কেমন খাকা করে উঠল। সে ভোরের দিকে একটু কাত হয়ে শান্ত চোখে চায়। এই মায়ায় ভরা মুখখানি দেখে অভিমান করা যায় কি জানি, পাতা তো পারল না অভিমান ধরে রাখতে। ভোর আবার প্লিজ প্লিজ বলে অনুরোধ করে। পাতা ভোরকে বুকে টেনে মাথায় চুমু দিয়ে বলল, নিয়ে যাব তো, তোমাকে ছাড়া তো আমার একটুও ভালো লাগবে না। ভোর খুশি হয়ে যায়। পাতার বুক থেকে মুখটা তুলে গালে টপাটপ আদর করে আবার মুখ লুকিয়ে নেয়। অরুণ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে খালি গায়ে। টি টেবিলের উপর রাখা জার তুলে বিছানায় উঠতে উঠতে বলে, শোনো পাতাবাহার, তোমার বোন যতই হম্বিতম্বি করুক, পাঠাচ্ছি না আমি তোমাকে। একদণ্ড চোখের আড়ালে রাখলেই জান পাখি তরপাতে তরপাতে কাহিল অবস্থা। সেখানেও বাড়ি রাখার প্রশ্নই আসে না। শ্বশুর বাড়িতে দিনের পর দিন পড়ে থাকাও জামাই হিসেবে দৃষ্টিকটু লাগবে। তাই মিষ্টি মেয়ের মতো মানা করে দিবে, ঠিক আছে? বাবু এলে ঘুরিয়ে আনবো। পাতা হুহা কিছুই বলে না, চোখ বুজে চুপটি করে শুয়ে থাকে। ভোর বাবার দিকে চায়, তাহলে যাওয়া হচ্ছে না তাদের? অরুণ বালিশে মাথা রেখে ছেলের কপালে চুমু দিয়ে পাতার গালে জারটা ঘষে বলে, এই রাগিনী পাতাবাহার, তোমার রাগ ভাঙানোর জন্য রাসেলের থেকে আমের আচার চেয়ে এনেছি। কতটা ছোচামো কাজ ভাবতে পারো? না আবার রেগে থেকো না তো কলিজার আম্মু। এই অর্পর আম্মু। পাতা চোখ বন্ধ রাখতে পারে না অরুণের কাণ্ডে। লোকটা বয়াম দিয়ে পাতার নাক মুখ ঘষে দিচ্ছে। পাতা বয়ামটি হাত থেকে কেড়ে নিয়ে ওপাশে রাখে। ভোর হা করে চেয়ে আছে দুজনের দিকে। পাতা তার মুখটা বন্ধ করে দিয়ে ছোট্ট করে বলল, ঘুমাও ভোর। ভোর গুড নাইট বলে চোখ বুজে কম্বলের ভিতর লুকিয়ে পড়ে। অরুণ লাইট বন্ধ করে দিল, তবে ড্রিম লাইট জ্বালায়নি। যখন বুঝতে পারল ভোর গভীর ঘুমে, তখন আস্তে করে তাকে এপাশে রেখে সে মাঝখানে আসে। অন্ধকারে পাতার গালে চুমু দিয়ে ডাকে, এই পাতাবাহার, ঘুমিয়েছ? পাতা ঘুমোয়নি, তবে চোখ খোলে না। ঘুমের ভান ধরে শুয়ে থাকলো। অরুণ বুঝতে পেরে মুচকি এসে অদরে অদর ছুঁয়ে দেয়। অদরের অতি নিকটে অদর জোড়া রেখে ফিসফিসিয়ে বলল, এই পাতাবাহার, আমি জানি তুমি জেগে আছো, সাথে রেগেও আছো। তুমি গেলে আমি কিভাবে থাকবো? অহেতুক কারণে তুমি রেগে বাপের বাড়ি যাবে, আমি অরুণ সেটা হতে দেব না। পাতা চোখ খুলে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলে, অহেতুক রাগ? অরুণ বিজয়ী হাসে। কুনুয়ে ভর দিয়ে পাতার চোখে চোখ রেখে বলল, তা নয়তো কি? কাল সব মিটমাট হলো তো? তোমার উপর জেদ দেখিয়ে ভোরকে বকবো, আমি মারবো, এইসব আজগুবি ভাবনা কিভাবে এলো মাথায়? কিছুই হয়নি পাগলি। কিছুই হয়নি না? তাহলে বাবা ছেলে বন্ধ করে কি করছিলেন? আরে কি বোঝাবো এই পাগল? ভোর কেন তাকে কল করলো? ওই মহিলা কল করেছিল কেন আপনাকে? অরুণের কথা থেমে যায় পাতার প্রশ্নে। মেয়েটা কি জেনে গেছে? ভোর বলেছে কি? সে পাতার গালে হাত রেখে বলে, এই কারণে রাগ মহারানীর? তুমি কষ্ট পাবে তাই বলিনি। ভোর অবুঝ ছোট বাচ্চা, ওর উপর রেগে থেকো না। বড় হলে নিজের কাজে আফসোস করবে, আমি বুঝিয়েছি। মা তো মাই, নারীর টান। আমি তো সব। ডোন্ট সে দোস ওয়ার্ড। তুমি ওর মা, আমার ওয়াইফ, বুঝলে পাতাবাহার? পাতাকে থামিয়ে শক্ত গলায় বলে অরুণ। পাতা শব্দহীন হেসে বলে, আমি তো আপনাদের প্রয়োজন, আপন বা প্রিয়জন নই। অরুণ পাতাকে জড়িয়ে নিল নিজের সাথে। খানিক আদুরে গলায় বলল, কি বলছো পাতাবাহার? আমাদের বাবা ছেলের জান তুমি, কষ্ট পেয়েছো? আই এম সরি। পাতা ছাড়িয়ে নেয় নিজেকে, ভঙ্গুস্বরে বলল, কাল কতবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, চুপ ছিলেন। আমাকে বলার প্রয়োজন মনে করেননি। শুধু কাল কেন? আপনি কখনোই আমায় কিছু বলেন না। আমি জিজ্ঞেস করলেও এড়িয়ে যান। মনে হয় আমি কেউ নাই এই সংসারে। গল্পটা শুধু আপনাদের বাবা ছেলের। আমি পাতা তো কোনো পার্শ্ব চরিত্রে আছি, যাকে দরকারে ব্যবহার করা হয়। সবাই প্রয়োজনে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরালে টিস্যু নেয়, ছুঁড়ে ফেলে দেয়। খুবই সস্তা কিনা আমি? আমার ভালোবাসা যে কেউ অল্প পরিশ্রমই পেয়ে যাবে, আবার ফেলেও দেয়। বড় বড় শ্বাস টানে পাতা। কান্না গলা পাকিয়ে বেরিয়ে আসতে চায়, তবুও কাঁদে না। হয়তোবা চোখের জলে পাতার প্রয়োজনীয়তা ফুরে গেছে। অরুণ লাইট অন করে পাশে ছেলের দিকে একবার চেয়ে পাতাকে বলে, ছোট্ট একটা বিষয় কেন টেনে বড় করছো পাতাবাহার? ছোট ছেলে ভুল করেছে, আমি ক্ষমা চাইছি, ভোরও চাইবে। প্লিজ তুমি শান্ত হও। পাতা গলা একবার উঁচু হয় খানিক। ছোট্ট বিষয়? হ্যাঁ, তাই তো। আমি পাতা খুবই নগণ্য তুচ্ছ একটা ব্যক্তি, যার ন্যূনতম আত্মসম্মান বোধ নেই। এক ভঙ্গুর অসহায় অবহেলা, যার একুল নেই আর ওকুলও নেই। আস্তে কথা বলো, ভোরের ঘুম ভেঙে যাবে। ভাঙুক, শুনুক সেও।
এত তুচ্ছতা ছিল, আর সহ্য হচ্ছে না আমার। সেবার হসপিটালে বলেছিলেন আর মানিয়ে নিতে হবে না আমাকে, আপনি মানিয়ে নেবেন। কই, আমি একটা বিষয়ও দেখলাম না মানিয়ে নিতে। ঘুরে ফিরে সেই আমাকেই মানিয়ে নিতে হয়। আমি পাতা আপনার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করি। আপনি যেভাবে বলেন আমি সেভাবেই চলি। আমার স্বকীয়তা আমি খুঁজে পাই না। পাগলের মতো ভালোবাসি আমি আপনাকে। অথচ আমি যদি এখন ভোরের সাথে একটু রুড বিহেভ করি, আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে দুবার ভাববেন না। পাতা বলতে বলতে কেমন যেন হয়ে যায়, চোখ মুখ কেমন রক্তিম হয়ে উঠেছে, হাঁপানি রোগীর ন্যায় শ্বাস টানতে থাকে। অরুণ তড়িঘড়ি বেডসাইড টেবিলের উপর রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে পাতাকে খাইয়ে দিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত হতে বলে। পাতা শান্ত হয়ে গেলে অরুণ গম্ভীর মুখে বলতে শুরু করে, পাতাবাহার, ভালোবাসি আমি তোমাকে। হয়তোবা তোমার মতো করে নয়, কিন্তু নিজের মতো করে ভালোবাসি। তুমি কতটা উপলব্ধি করতে পারো জানি না, কারণ হয়তোবা আমি সেভাবে প্রকাশ করতে পারি না। প্রেমিক পুরুষের ন্যায় হাঁটু গেড়ে গলা ফাটিয়ে বলিনি মানে এই না ভালোবাসি না। তুমি এমনভাবে বলছো যেন আমি টিপিক্যাল হাজব্যান্ডের ন্যায় তোমার সবেতে হুকুম জারি করি। হ্যাঁ, আমি কিছুটা শাসন করি, কারণ আমি ভাবতাম তুমি আমার শাসন বারণ করাটা পছন্দ করো। আমার ধারণা ভুল। আচ্ছা, তুমি যতটা ফ্রিডম চাও দেব, আর তুচ্ছ তাচ্ছিল্য মোটেও করি না। আমার কাছে ভোরের পরেই তুমি ম্যাটার করো। আমি তোমার সংসারটাকে ফুলে সাজাতে চেয়েছি, তাই কাটা থেকে দূরে রাখি। তাই যা শুনলে তুমি কষ্ট পাবে, চিন্তা করবে তা বলি না। তার মানে এই না কিছুই জানাই না। ভোর তার সাথে কথা বলে লুকিয়ে চুরি আমি জানতাম না। কাল সে ফোন করে অনেক কথাই শুনিয়েছে। তুমি জানলে কষ্ট পাবে, তাই বলিনি। আমার ভোরের কোনো কাজে তোমার মনে হয় আমরা ব্যবহার করছি তোমাকে, তুমি প্লিজ জানিও, আমরা শুধরে নিব। আর আমাদের ভালোবাসাকে যদি ব্যবহার করা মনে করো তাহলে কি বলবো? আপনার এসব আদরের কথাতেই আবেগে পাতা বারবার গলে গেছে। আর দোষটা আমারই। আমি সবার কাছে বেশি আশা রাখি, যা উচিত না মোটেও। পাতা বালিশে মাথা রেখে স্বাভাবিক সুরে বলে চোখ বুজে নিল। অরুণ তাকে টেনে বুকে জড়িয়ে বলে, পাতাবাহার, তুমি যেমনটা চাও তেমনটাই হবে। তুমি যেভাবে বদলাবে সেভাবেই বদলে যাব, কথা দিচ্ছি। তুমি শুধু শান্ত হও, প্রেশার বেড়ে যাবে। আমি কাল বাড়ি যাব ওদের সাথে। পাতার ভনিতাহীন কথা অরুণ মুচকি হেসে বলল, তুমি আমাদের উপর রাগ করে বাপের বাড়ি পাড়ি জমাবে, সেটা তো হবে না। কোথাও যাচ্ছ না ডার্লিং? পাতা অরুণের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দাঁত কপাটি পিষ্ট করে বলে, অনুমতি চাইনি, আমি সিদ্ধান্ত জানিয়েছি। রশি দিয়ে বেঁধে রাখবো, যেতে দেব না। পাতা কিছু না বলে অরুণের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ে। অরুণ লাইট অফ করে হামি তোলে। তার মিষ্টি বউকে ধানি লঙ্কা বানানোর পেছনে যে লতার শতভাগ অবদান তা অরুণের বুঝতে বাকি থাকে না। তবে লতা চেনে না অরুণ সরকারকে। অরুণ পাতাকে পুনরায় জড়িয়ে মিষ্টি আদরে ভরিয়ে দিল। পরের দিন বেলা 11টার দিকে অরুণ ছেলেকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। সারা সকাল অরুণ পাতাকে কাছছাড়া করেনি। পাতা ভোরকে পড়াতে বসলে অরুণও বসে থাকে। লতাকে পাতা ধারের কাছেও আসতে দেয়নি। তবে সে পাতাকে জ্বালাতন করেছে একটু আধটু। পাতা বিরক্ত হলেও চুপ থেকেও টু শব্দ করেনি। বের হওয়ার সময় পাতাকে ভালোভাবে বুঝিয়ে গেছে, তবুও তার মনের ভিতর খচখচ করে। মনটা কু ডাকে অজানা ভয়ে। অরুণ ভোর চলে যেতেই লতা পাতাকে রুমে নিয়ে বলে, কি কি সঙ্গে নিবি জলদি করে বল, সময় হাতে নেই। আমি প্যাকিং করে দিচ্ছি। আব্বু ভাই এলো বলে, এলেই চলে যাব। মানে? পাতা অবস্বরে বলে। লতা নিজেই লাগেজ বের করে। আলমারি খুলে পাতার কাপড় চোপড় বের করে ব্যস্ত গলায় বলে, মানে এই যে আমরা আব্বু এলেই চলে যাব, তাও ওই বর্বর লোক ফেরার আগে। ওই লোকটার ওপর বিন্দুমাত্র ভরসা নেই। নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এটেছে তোকে আটকানোর। আর সবচেয়ে বড় কথা হলো, আমারও তোর ওপরেই ভরসা নেই। কখন না গলে পানি হয়ে যাস, তাই হেল্প কর আমাকে। পাতার চোখে মুখে অবাকতা। সে লতাকে থামিয়ে বলে, আপু, এভাবে লুকিয়ে লুকিয়ে যাব না। উনি যতই ফোন দিয়ে আটুক, আমি যাবই। আর শোনো, ভোরও যাচ্ছে আমাদের সাথে, তাই ওরা ফিরলেই আমরা রওনা হব। লতা ক্ষুব্ধ চোখে পাতার দিকে চায়। উফ, বড় গলে গেছে। আমি জানতাম এমনই হবে। তুই তো অতি আবেগে দিশেহারা হয়ে পড়েছিস। যাবি না তাই তো? তোর ইচ্ছে। আপু, আমি গলিনি, কিন্তু এসবের মাঝে ভোরকে টেনো না। ও তো ছোট অবুঝ বাচ্চা, আর আমিও ওকে ছাড়া থাকতে পারবো না। খাকা করে বুকটা। ভোরকে নিয়ে যাব আমি। পাতার অসহায় কণ্ঠে লতা খেকিয়ে উঠে বলে, ওই বিচ্ছুটা অবুঝ, ছোট,
বাপের মতোই মিচকে শয়তান। দেখে আলাভোলা লাগলো পেটে পেটে শয়তানি। আমার মেয়েকে কাল চিমটি কেটে কাঁদিয়েছিল। আর এতটা হিংসুটে বাচ্চা হয়? শোন পাতা, আপু ভোরকে নিয়ে কটূক্ত করবে না। পাতা শক্ত গলায় বলে। লতা লাগে অষ্টরম্বা হয়ে পাতার গালে আলতো করে চড় মারে। পাতা ব্যথা পায় না, তবে কষ্ট পায় আকাশসম। সবাই যা তা ব্যবহার কেন করে তার সাথে? লতা কটমট করে পাতার থুতনি ধরে বলে, আসতে ভোরের মা এত ভালোবাসার দরদ পায়ে ঠেলে কেন তার মায়ের কাছে কল করলো? শোন পাতা, তোকে নাওয়ার নিয়ে যাচ্ছি না, একেবারেই নিয়ে যাচ্ছি। তাই ঠ্যাটারু ইগোয়েস্টিক লোকটা পায়ে পড়ে নত না হলে পাঠাবো না তোকে। তাই আবেগী কথাবার্তা বাড়তে রাখ। পাতা লতার হাত ঝটকায় সরিয়ে দিয়ে টইটুম্বর চোখে হেসে বলে, পাঠাবে না? রাখবে কোথায় শুনি? বাপের বাড়ি? আব্বু আম্মুর সাথে কথা বলেছ? রাখবে ডিভোর্সি বাচ্চা সহ মেয়েকে? শুনলে যতটুকু পথে এসেছে সেখান থেকেই উল্টো পথ ধরবে, নাকি তোমার কাছে রাখবে? লতা শান্ত চোখে বোনের দিকে চায়। নিজেকে অসহায় ভাবা বন্ধ কর পাতা। আব্বু রাখবে না, আমি রাখবো। খুশি? হ্যাঁ, মাস 2 না পেরোতেই সব ভালোবাসা বিষে পরিণত হবে। তুই না কথাই বলিস না, চুপ থাক, যা করার আমি করব। বলে লতা নিজের কাজে মনোনিবেশ করে। সূর্য মহাশয় পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘড়িতে বেলা 3টে। অরুণ ছেলেকে নিয়ে বাড়ির পথে। বাড়িতে অতিথি আসছে, তাই টুকটাক দই মিষ্টি কিনতে একটু দেরি হলো। ভোর প্রশ্ন করে করে অরুণের কানের 12টা বাজিয়ে দিচ্ছে। তারা কি নানুর বাড়ি যাবে নাকি না? অরুণ জবাবে না বলেছে। ভোর বিশ্বাস করে না। আম্মু তো বলেছে যাবে, তাহলে কারণটা বিশ্বাস করবে? বাবা ছেলে লিফট করে তাদের ফ্লোরে নেমে ডান দিকে অগ্রসর হয়। পেছনে রঞ্জু, যার হাতে দই মিষ্টি সাথে টুকটাক করে কিছু সরঞ্জাম। অরুণ কলিং বেল বাজিয়ে অপেক্ষা করে, কেউ খোলে না। অরুণের কপালে ভাঁজ পড়ে। সে তো এক্সট্রা চাবিও রাখেনি আজ। আর বাড়ি ভর্তি মানুষ, অথচ কেউ শুনছে না। অরুণ এক নাগাড়ে বাজাতে থাকে কলিং বেল। তবুও রেসপন্স না পেয়ে অরুণ ফোন বের করে কল করার জন্য। পাতার নম্বর বন্ধ বলে। অরুণের কপাল বেয়ে সেচ জল গড়িয়ে পড়ে। কোনো বিপদ হয়নি তো? তার বাহুজোড়ায় ব্যথা হয় ক্ষীণ। অরুণ লম্বা শ্বাস টানে। হঠাৎ নব ঘুরিয়ে কেউ দরজা খুলে দিল। অরুণ স্বস্তির শ্বাস ছাড়ল। আরেকটু হলেই বোধহয় তার শ্বাস আটকে যেত। লতা দরজা খুলে গলা খাকারি দিয়ে বলে, সে কখন থেকে অপেক্ষা করছি, কখন আপনারা আসবেন আর আমরা চলে যাব। পাতা তো রেডি, অধৈর্য হয়ে বসে আছে। সত্যি? তার মানে আমরা যাব? ভোর আনন্দের সাথে দৌড়ে ভিতরে চলে যায়। লতা অরুণের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে ভেতরে চলে গেল। অরুণ বিরক্ত হয়। রঞ্জুকে সব কিচেনে রাখতে বলে সে হনহনিয়ে গিয়ে ড্রয়িং রুমে বসা পাতাকে উদ্দেশ্য করে বলে, এই পাতাবাহার, ফোন বন্ধ কেন তোমার? পাতা চোখ রাঙিয়ে চায়। এই লোক কখনো শুধরানোর নয়। পাতা এখানে একা নয়। আতিকুর ইসলাম, লুবমান, রাতুল ভুইয়া সহ বাকিরাও আছে। তাদের উদ্দেশ্যে সালাম কালাম নেই, এসে তার উপর গলা ফাটছে। অরুণ বুঝতে পারল বোধহয়। সকলের উদ্দেশ্যে সালাম দিয়ে কুশল বিনিময় করে। টুকটাক কথা বলে পাতাকে আবার একই প্রশ্ন করে। পাতা স্বাভাবিকভাবেই বলল, নষ্ট হয়ে গেছে। অরুণ কিছু বলে না আর রাতুলের সাথে কথা বলতে থাকে। ভোর লাবিবকে তাদের নতুন ছোট্ট বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছে। তার ক্রিকেট সরঞ্জাম, খেলনা গাড়ি, ভিডিও গেম ইত্যাদি। সকলের খাওয়া দাওয়া শেষে ড্রয়িং রুমে বৈঠক বসে। রাতুল পাতাকে নিয়ে যাওয়ার প্রসঙ্গ উঠলে অরুণ সাফ সাফ মানা করে দেয়। লতা নাক মুখ কুচকে নেয়। এরকম ঘাড়তেরা লোককে হয়, শুধু নিজেরটাই বোঝে। আতিকুর ইসলাম শান্তভাবে বলে, দেখো অরুণ, তুমি এখন আলাদা থাকো। বাড়িতে তোমরা 3 জন, তুমি তো অফিসেই থাকো। ভোর ছোট, এই অবস্থায় পাতার একা বাড়িতে থাকা ঠিক হবে? আমি অফিস থেকে লিভ নিব কিছুদিন, টুকটাক বাড়িতে বসেই কাজ করব। তবু আলাদা একটা সাপোর্টের প্রয়োজন। এই সময় মায়ের সঙ্গটা গুরুত্বপূর্ণ। তাহলে আমাকে রেখে যান। স্পষ্ট উত্তর অরুণের। লতাও কম না, সেও সাথে সাথে জবাব দেয়, আম্মু নিজের সংসার লাটে উঠিয়ে আপনার সংসার সামলাবে নাকি? আশ্চর্য। পাতা বোনকে থামিয়ে দেয়। অরুণের কাছে এগিয়ে যায়। লোকটা আসলেই ম্যানারলেস। যেতে দিবি না ঠিক আছে, তাই বলে এভাবে মুখের উপর মানা করে দিবি? ভদ্রভাবে বলা যায় না? ম্যানারলেস অসভ্য লোক একটা। পাতা অরুণকে উদ্দেশ্য করে বলে, আমরা আলাদা কথা বলি। অরুণ ছোট ছোট করে চায় তার দিকে। এই মেয়েটা তার থেকে দূরে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সে উঠে পাতাকে নিয়ে রুমে চলে যায়।
আমি চিরদিনের জন্য যাচ্ছি না সেখানে। বাঁচাবো কেন করছেন আপনি? আমার মনটা ভালো নেই, একটু স্পেস দরকার আমার। অরুণের শান্ত নজর পাতাতে নিবদ্ধ। মেয়েটার চোখ মুখ মলিন। অরুণের ভালো লাগে না এই মলিনতা। তার পাতাবাহার হাসবে, কিশোরীদের মতো চঞ্চল হরিণীর রূপ ঘুরে ফিরে বেড়াবে। অরুণ হার মানে। পাতার বাড়ন্ত পেতে হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে বলল, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।